নবদ্বীপে তোর কাছ থেকে শুধু শুধু আনতাম থোর কচু কলা মোচা, খুব তো বলতিস নিমাই রোজ রোজ আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিস, পয়সা দিস না। তাহলে আজকে আমি চলে যাব, আমি তো সন্ন্যাসী, আমি সংসারে যেতে পারি না, তা আমি তো চলে যাব বৃন্দাবন। তা নবদ্বীপ থেকে দেখ সবাই কত খাবার এনেছে। সিধা আমি তো তোর কাছ থেকে বাজার করে খেতাম, তুই আমার জন্য কিছু আনিস? ভগবান এত কিছু দিয়েছে বাবা, ওদিকে নজর নাই। কি গো, দিতে শিখতে হবে তো, শুধু ডালা সাজিয়ে দিলে হবে না, তাতে প্রেম ভক্তি মাখানো আছে সেটা আগে ভগবান দেখে। অনেকে অনেক দামি দামি ফল মিষ্টির ডালা সাজিয়ে দিচ্ছে, কিন্তু ভগবান কি সবার কাছে খায়? যে তার হয় ভগবান তার বাড়ি খায়। আগে দেবাটা শিখতে হবে। দেখো শ্রীধর কিছু করে আনেনি, ভগবানের লালসা ওর হাতে খাবে। তা শ্রীধর কি বলছে, কি রে সবাই কত কি খাবার এনেছে, তুই আনিসনি? হে গৌরহরি, তুমি বোধহয় জানো না আমি যে তোমাকে দেব, আমার ঘরে তো কিছু নাই, ভালো করে তুমি জানো। যেই না শ্রীধর ওই পুটলিটা লোকাচ্ছে, ভগবান তো জানে কিছু তো আছে। অশ্রীধর কি লুকাচ্ছ? না প্রভু কিছু নয়, এ তো আমি নবদ্বীপ থেকে পুটলিটা এনেছি, এতে কিছু নেই। আবার মিথ্যা কথা বলে। শ্রীধর এই জগতে সবাই মিথ্যাবাদী, কিন্তু আমি ভাবি নাই তুমি আমার চরণের দাস হয়ে তুমি মিথ্যাবাদী হবে। প্রভু জগতে সবাই মিথ্যাবাদী, হ্যাঁ সবাই মিথ্যাবাদী। সবাই বলেছিল আমরা পৃথিবীতে গিয়ে কৃষ্ণ দাস হব, কিন্তু সবাই হয়ে গেল মায়ার দাস। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বিষয় আমার, সব আমার আমার, কিন্তু এরা কোনদিন বলেনি গয়া একবারে পার করে দাও। ওই ভবের ঘাটে গিয়ে আমরা কাউকে চিনিব না, শুধু তোমার চরণ ভজন করব বলে এলো। আমি যার জন্য ওদের কথা রাখতে ধরায় পাঠালাম, বলি ওরা হয়তো কথা রাখবে, কিন্তু রাখলো না। সিধা সবাই মিথ্যাবাদী হয়ে গেল, সবাই মায়ামোহ জর্জরিত হয়ে আছে, ভুলে গেছে কৃষ্ণ দাসের কথা। আর সিধা তুমিও মিথ্যাবাদী? না প্রভু আমি মিথ্যাবাদী নয়। তাহলে দেখি কি এনেছো। ভগবানের জোর করে শ্রীধরের পুটলিটা কেড়ে নিয়েছে, আর কেড়ে নিয়ে দেখছে ভগবানের সব থেকে প্রিয় খাবার মোচা। ইগো সনন্ধরি বলে যাই, যদি কেউ পারেন একটু করে দেবে। ওই মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসে আমার প্রভু। আজকের মোচাটা দেখে বলছে, সে কি শ্রীধর, আমি তো এইটা খেতে ভালোবাসি, দেখো এত ব্যঞ্জন আছে, এত মিষ্টি মিষ্টান্ন আছে, তার ভিতরে দেখো এটা আমার কেউ করে দেয়। তাই শোনো শ্রীধর, আমি তোমার হাতের রান্না খেয়ে তবে বৃন্দাবন যাব। প্রভু আমি তো রান্না করে আনবার সময় পাইনি, তাতে কি হয়েছে, এখানেই তুমি করবে। কারণ আমি যতক্ষণ না তোমার হাতের এই মোচা রান্না খাচ্ছি, ততক্ষণ আমি বৃন্দাবন যাব না। আমি তাই গৌর প্রেমানন্দে শ্রীধর ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে আছা রেখে বললে, দয়াবান তোমার এত করুণা, ও গো করুণা, যেই না নয়ন জলে কাঁদছে, শ্রীধর বলল, প্রভু আমি কথা দিলাম আজই আমি রন্ধন করে দেব। সেই শ্রীধর রন্ধন করলো মোচাটা নিজের হাতে। ভগবান সিংহাসনে বসেছে, আরে শ্রীধর ওই মোচা রন্ধন করি দেখবেন
মা রন্ধন করে প্রভুকে দেবেন তার স্বাদ আলাদা, আর ওতে যখন একটা তুলসী পত্র দেবে সঙ্গে সঙ্গে বদলে যায়। নিরামিষ রন্ধন করবে সেটা পাবেন আলাদা স্বাদ, আর ওতে যখন একটু তুলসী পত্র দিয়ে আমার প্রভুকে নিবেদন করবে সঙ্গে সঙ্গে একই রান্না দুটো পাশে পাশে রেখে সেবা করবে, দুটো স্বাদ বদলে যায়। ভগবানকে যতদিন না কিছু দাও ওটা প্রসাদী হয়, ওটা প্রসাদী হয়, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে হয়ে যায় মহাপ্রসাদ। এইবারে নিবেদন করেছে, আর যেই না নিবেদন করেছে প্রভু শ্রীধরকে বুকে ধরে বলল, শ্রীধরে রে, তোর মতো করে কেউ যদি প্রেম ভক্তি দিয়ে আমায় কেউ দিতে পারে, আমি ভগবানে হয়ে কি করি জানিস? এই পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমি ভক্তের দাঁড়ে দাঁড়ে দয়াল ছোটে ভগবান করুণা সিন্ধু, তাকে যদি একবার কেউ একটু মন প্রাণ দিয়ে ভালোবাসে, ভগবান বলেন সারা জীবন আমি তার দরজায় বাঁধা হয়ে থাকি। আমি ভালোবাসার কাঙাল, আমি প্রেমের কাঙাল, শুধু ভালোবাসতে জানি না, তাই ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। কারণ আমরাও যদি বাবা মা গুলো ভালো হই, তাহলে আমাদের ঘরেও প্রহ্লাদের জন্ম হবে, আমাদের ঘরেও ধ্রুবের জন্ম হবে। কারণ আমরা মা গুলো ভালো নয় বলে আমাদের সন্তানগুলো ঠিক ভালো হয় না। তবে এই যে আজকের দিন বাবা, দিনটা কি দিন জানো তো? কালকে তো দোল পূর্ণিমা, আমরা জানি আজকের পূর্ণিমা হয়তো লেগেছে, কিন্তু আজকে তিথিটা কি তিথি? চাঁচর, তাই তো? আজকে চাঁচর তো, জানি না আপনাদের এখানে হয় কিনা, তবে বাবা অনেক জায়গা হয়। চাঁচরের দিনে একটু খড়ের ভুড় করে জ্বালাতে হয়, সেখানে ঠাকুর মশাই গিয়ে পূজা করে। আর পূজা করে কেন? গ্রামে যদি কোনো অশুভ শক্তি থাকে, এই চাঁচরের দিনে বাবা খড় জ্বালিয়ে পুড়িয়ে যদি ওটাকে পূজা করা যায়, তাহলে নাকি গ্রামে যত অশুভ শক্তি থাকে সেই অশুভ শক্তি নাকি নষ্ট হয়ে যায়। অনেক জায়গা নিয়ম আছে, 24 পরগনা একটু কম, তবে মেদিনীপুরের দিকে বেশি, বাইরের দিকে বেশি হয়। এই আজকের দিনে বাবা বিশাল বড় একটা অনুষ্ঠান হয় চাঁচরের দিন। কেন এই অনুষ্ঠানটা বাবা আজকের দিনে আমরা পালন করছি না, সেই সত্যযুগ থেকে পালন হয়ে আসছে। যারা শাস্ত্র জ্ঞানী, যারা তথ্য জ্ঞানী, তারা অবশ্যই করে জানবেন। যেদিন প্রহ্লাদ মহারাজকে অনেক করে মারা চক্রান্ত হয়েছিল বাবা, কিছুতে মরছিল না, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছিল, ছেলে মরে না, পাহাড় থেকে ফেলে দিচ্ছিল, ছেলে মরে না, বিষধর সাপের মুখে ঠেলে ফেলে দিচ্ছিল, ছেলে মরে না। তো যখন কিছুতে মরছে না ছেলে, তখনই বাবা ওই হিরণ্যকশিপুরের একটা বোন ছিল যার নাম হোলিকা রাক্ষসী। এই হোলিকা রাক্ষসীকে বাবা ডাক দিয়েছিল হিরণ্যকশিপুর, হোলিকা যাও, এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার প্রহ্লাদকে পুড়িয়ে মারবে। এই মুহূর্তে ওকে পুড়িয়ে মারবে। আর শোনো, যদি আমার প্রহ্লাদকে পুড়িয়ে মারতে না পারো, তাহলে আমি তোমাকে ওই আগুনে পুড়িয়ে মারবো। যতই হোক বা মায়ের মতো তো পিসিমা। ওই হোলিকা রাক্ষসী কেঁদে বলে উঠেছিল, না দাদা, আমি কোনো মতেই পারবো না আমার ওই ছোট্ট প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে। শোন হোলিকা, যদি তুই পুড়িয়ে না মারিস, তো তাহলে আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো। হোলিকা রাক্ষসী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল, দয়াময়, যতই হোক প্রহ্লাদ তো আমাকে পিসিমা বলে ডাকে, আর ও যদি আগুনে পুড়ে যায়, আমি মা হয়ে সামনে কি করে দাঁড়িয়ে দর্শন করব? হোলিকা রাক্ষসী কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোট্ট 5 বছরের প্রহ্লাদ ছুটে এসেছে, ছুটে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলছে, পিসি, পিসি, কি হয়েছে পিসি, তুমি কাঁদছো কেন? খোকা রে, তোর বাবা আমার উপরে আদেশ দিয়েছে তোকে আজকের আগুনে পুড়িয়ে মারতে হবে।
অপিসি তো এই জন্য তুমি কাঁদছো, তুমি কেঁদো না পিসি। না, আমি তৈরি হয়ে আছি। আমার বাবা আমাকে কত রকম করে মারতে চাইলো, কখনো পাগলা হাতির পায়ের তলায় দিল, কখনো আমার মার হাত থেকে আমি বিষের নাড়ু খেলাম, কখনো বিষধর সাপের মুখে ফেলে দিল, কখনো পাহাড় থেকে ফেলে দিল, আমি মরি না। পিসি আমি বলছি আমার কিছু হবে না, তুমি আমাকে পুড়িয়ে দাও। না না খোকা না, ও কথা বলিস না, আমি তোকে পুড়াতে পারবো না। পিসি তুমি যদি আমাকে না পোড়াও তাহলে আমার বাবা যে তোমাকে পুড়িয়ে দেবে। হোলিকা কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জ্বলন্ত আগুনটা খড়ের ভুর ভুরে জ্বালানো হয়ে গেছে। হিরণ্যকশিপুর আদেশ দিয়েছে প্রহ্লাদকে পুড়িয়ে মারতে হবে। আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আর হোলিকা প্রহ্লাদকে জড়িয়ে ধরে আছে। যাস না বাবা, যাস না ওই আগুনে, ওই আগুনে গেলে তুই তো পুড়ে মরে যাবি। দেখো না আমার কিছু হবে না, আমার সঙ্গে তো আমার হরিবন্ধু আছে। কত বিশ্বাস দেখে ওই ছোট্ট প্রহ্লাদ কারোর কথা না শুনে বাবা, যেই না ওই জ্বলন্ত আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আর প্রহ্লাদ কিছু না বলে ছুটতে ছুটতে গিয়ে একেবারে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছে। আগুন দাউ দাউ, আগুনটা দাউ দাউ করে যখন জ্বলছে, আর ওই আগুনের মাঝখানে যখন প্রহ্লাদ দাঁড়িয়ে আছে, আর প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা দর্শন করছে হোলিকা রাক্ষসী কাঁদছে, আর প্রহ্লাদের সর্বশরীরটা আশেপাশে আগুন, কিন্তু প্রহ্লাদের গায়ে একটাও আগুন লাগছে না। আর হোলিকা রাক্ষসী দেখছে প্রহ্লাদ আগুনে জ্বলছে। দেখি আমি মা হয়ে দাঁড়িয়ে আছি আর আমার প্রহ্লাদ পুড়ে যাচ্ছে। প্রহ্লাদকে বাঁচাবার জন্য হোলিকা ছুটে গিয়ে প্রহ্লাদকে জড়িয়ে ধরছে। আর যখনই প্রহ্লাদকে জড়িয়ে ধরলো, ওই প্রহ্লাদের সর্বদেহটা বাবা আগুন লেগে হোলিকা রাক্ষসীর দেহেতে আগুন লেগে গেল। হোলিকা রাক্ষসী দাউ দাউ করে জ্বলছে, কিন্তু প্রহ্লাদের শরীরে একটাও আগুন লাগছে না। প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দয়াময় এটা তুমি কি করলে? তুমি না ভক্ত বাৎসল্য ভগবান, আমার পিসি আমাকে বাঁচাতে এসেছে, আর আমাকে বাঁচাতে এসে আমার পিসি পুড়ে যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ না? এদিকে হোলিকা রাক্ষসী পুড়ছে, আর ওদিকে ভগবান মুচকি মুচকি হাসছে। প্রহ্লাদ কাঁদছে, প্রভু তুমি এটা কেন করলে? আমার জন্য আমার পিসিকে কেন মেরে দিলে? দেখো আমার পিসি কেমন আগুনে জ্বলছে, ছটফট করছে। তুমি কিছু তো করো, তুমি যদি মনে করো আমার পিসিমাকে বাঁচাতে পারো, বাঁচিয়ে দাও না প্রভু। ভগবান হাসছে। ছোট্ট প্রহ্লাদ ছুটে গেছে ভগবানের চরণে, বাঁচাও না প্রভু আমার পিসিকে। ভগবান হাসছে আর বলছে, প্রহ্লাদ আমি যদি তোর পিসিকে আজকের বাঁচিয়ে দিই, তাহলে তোর বাবা কি তোর পিসিকে ছাড়বে? তোর বাবাই তো তোর পিসিকে পুড়িয়ে মেরে দেবে। তাই শোন, আজকের তোর পিসি তোর মতো ভক্তকে পরশ করে প্রাণ হারালো। প্রভু আমার পিসিকে তুমি কৃপা করবে না? করব বলেই তো আজকে তোর মতো ভক্তের পরশে মেরে দিলাম। ভগবান বললেন, যারা যারা আমায় শত্রুতা করে তাদেরকে আমি কোনোদিন চরণ ছাড়া করি না, আর যারা যারা মানে ভক্তি ভরে ডাকে তাদেরকে আমি আমার হৃদয়ে জায়গা দিই, আর যারা শত্রুতা করে ডাকে তাদের আমি চরণ ছাড়া জীবনে করি না। তো তোর পিসি তো আমায় শত্রুতা করে ভালোবেসেছে, তার জন্য তোর পিসিকে আমার চরণ ছাড়া করলে হবে না। আমি আশীর্বাদ দিলাম তোর পিসি উদ্ধার হবে। তোর পিসির নাম অনুসারে কালকের দিনটার নাম হবে হোলি। আর শোন, আজকের এই যে দিনে তোর পিসি আগুনে পুড়ে দেহ রাখলো, আজকে থেকে জগৎ সংসারে যদি কোনো ভক্ত আজকের দিনটাকে স্মরণ করে ঘরের ভুর করে ভগবানকে স্মরণ করে যদি আগুন জ্বালিয়ে দেয়, গ্রামে যদি কোনো অশুভ শক্তি থাকে, সেই অশুভ শক্তি নাকি ওই আগুনে পুড়ে বিনষ্ট হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে
ওই জন্য আজকের এই চাঁচড়ির দিনে হোলিকা রাক্ষসী দেহ রেখেছিল, মারা গেল। আর হোলিকার নাম অনুসরণ করে কালকের আমরা ভক্তরা সবাই নামটাকে অনেকেই উচ্চারণ করব হোলি। আর এই ভক্তরা সাধুগুরু বৈষ্ণবরা যখন জিহ্বাতে হোলি নামটা উচ্চারণ করবে তখনই বৈকুণ্ঠপতি নারায়ণ আশীর্বাদ দিয়েছিল, সাধুগুরু বৈষ্ণব যখন ওই নাম উচ্চারণ করবে তোর পিসিমা এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে যাবে। তাই গৌর প্রমাণ। তাহলে মায়েরা হেলায় হোক অবহেলায় হোক, যদি তারে ডাকার মতো ঠিক ঠিক ডাকতে পারো, যদি তোমার হৃদয়ে আকুলতা থাকে, ভগবানের পাওয়ার জন্য যদি তোমার আকুলতা থাকে, তাহলে অবশ্যই তোমার কৃপা হবেই হবে। আজ ডাকার মতো ডাকলে তাকে আমারে ভগবান ভাবতে পারে। আগে ডাকার মতো ডাকলে তাদের আমার ভগবান থাকিতে পারে। তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। আগে বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। আজ ডাকার মতো ডাকলে তারে আমার ভগবান কি থাকিতে পারে। ডাকার মতো ডাকলে তাদের। তাহলে প্রকৃত ডাকটা যেন বাবা তোমায় সেই ডাক হয়। এই কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, জানো এক ভক্ত ছিল, ওই ভক্তটার নাম ছিল জগন্নাথ। খুব ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, ভক্তটির নাম ছিল জগন্নাথ। আর ওই জগন্নাথ ভগবান বিশ্বাস ছিল না, ভগবানকে কোনোদিন ভালোবাসতো না। তাহলে ভালোবাসতো কাকে? তার বউ ছিল যার নাম ছিল কিশোরী। তার বউয়ের নাম ছিল কিশোরী। আর যারা বৃন্দাবন দর্শন করেছেন, আমার শ্রীমতী রাধারানী লাডলিজিকে কি বলে? কিশোরী বলে ডাকে। ব্রজবাসীরা আমার বিনোদিনীকে কিশোরী বলে ডাকে। আর এই জগন্নাথ কাউকে ভালোবাসতো না, ভালো যদি বাসতে হয় একজনকে ভালোবাসতো, তার বউ কিশোরীকে। এতটাই ভালোবাসতো বাবা, জগন্নাথের ব্যবসা ছিল একটা মুদিখানা দোকান। ভালো করে শুনবেন মা, বড় চৈতন্যের কথা। এই জগন্নাথ ব্যবসায়ী ছিল বাবা, কিন্তু সারা দিনের মধ্যে ও ইচ্ছা করে বারবার বাড়িতে চলে আসতো। কেন? তার বউকে এত ভালোবাসতো যে সারা দিনে যদি দু চারবার তার বউর মুখ দেখা না হয়, তার ব্যবসা বাণিজ্য বাবা সব মাথায় উঠে যাবে, আর কিছু ভালো লাগবে না। মানে ভগবান বিশ্বাস নয়, ছেলে মেয়ে কাউকে ভালোবাসে না, শুধু তার বউকে এত ভালোবাসে। সারাদিন বাবা একটাই মন্ত্র জপ করে, শুধু ওই কিশোরী 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 কিশোরী। সারাদিন কিশোরী জ্ঞান, কিশোরী ধ্যান, কিশোরী সব। মানে ইচ্ছা করে করে বাবা দোকানে হয়তো কিছু জিনিস ফেলে যায়নি বাড়িতে, কিন্তু ইচ্ছা করে বউকে দেখবার জন্য বাবা আবার বাড়িতে আসে, আবার বউকে দেখে আবার দোকানে চলে যায়। এইভাবে দীর্ঘদিন চলছে। আর এই কিশোরী নামটা এত জপ করে, ভগবান মনে মনে ভাবছে দেখা যাক ভক্তকে একটু পরীক্ষা করে, এ তো আমায় ভালোবাসে না। যেমন বাবা মর্তের মাটিতে সতী অনুসুয়া কোনদিন ভগবান ভালোবাসেনি, কিন্তু ভালোবেসেছিল তার স্বামী অত্রিমণিকে। মানে একটাই মন্ত্র জপ করত, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই মন্ত্র জপ করে বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবকে পুত্র রূপে কোলে পেল অনুসুয়া মা। ঠিক তদ্রূপ আজকে জগন্নাথ তার বউ কিশোরীকে এত ভালোবাসতো, তো আমার ভগবান জগন্নাথ মনে মনে ভাবছে, বাহ, এ তো কোনোদিন আমায় ভালোবাসে না, কোনোদিন আমার নাম জপ করে না, কিন্তু ছোটবেলা থেকে ওর বাবা মা ওর নাম দিয়েছে জগন্নাথ। যাই, তাহলে একটু ভালো করে ঘষে মেজে দেখতে হয় ও কতটা ভালোবাসে ওর বউকে। সে আমাকে নাই ভালোবাসো, তোর বউকে কতটা ভালোবাসে দেখা যায়।
তো বাবা ওই যে বললাম জগতে যা যা কিছু ঘটনা ঘটে তারই চিত্রপটে। কেউ যদি মনে করে বাবা অমুকের জন্য আমি দুঃখী হয়েছে, ভুল কথা। এইটা কোনোদিন ভাববেন না বাবা। কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ তো তোমার কর্মের উপরে নির্ভর করে। তোমার যদি ভালো কর্ম থাকে তুমি সুখী হবে, আর যদি তোমার কর্ম ভুল হয় তাহলে বাবা দুঃখ তোমার মাথায় নামবেই নামবে। সুখ দুঃখ জগতে কেউ কাউকে দেয় না, সুখ দুঃখ দেবার মালিক ভগবান। তো আজকে কি করেছে, হঠাৎ কিশোরী 3 দিনের জ্বর, 3 দিনের জ্বরে বাবা দৈব দুর্ঘটনা। ওই জগন্নাথ রয়েছে তার দোকানে, হঠাৎ দৈব দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু হয়ে গেল। আর যখনই কিশোরীর মৃত্যু হয়ে গেল, ওই জগন্নাথ সংবাদটা পেয়ে পাগলের মতো হয়ে গেল। ছুটতে ছুটতে এসে কিশোরীকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাক দিল, কিশোরী, কিশোরী গো। পাগলের মতো কিশোরী বলে কাঁদছে, তুমি আমার ছেড়ে চলে যেও না, আমি একা হয়ে গেলাম। পাগলের মতো খাওয়া দাওয়া সব বন্ধ, কাউকে দেখতে দেয় না। কিশোরীকে বুকে আঁকলে নিয়ে ওই জগন্নাথ বসে আছে। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে যাচ্ছে। কিশোরীর মরা দেহটা জড়িয়ে ধরে বসে আছে। আমি ছাড়বো না, আমি কিশোরীকে ছাড়া যে বাঁচতে পারবো না। ও যদি চলে যায় আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করবো। মন্দিরে জগন্নাথ বসে বসে হাসছে, বাহ এত ভালোবাসে। 3 দিন হয়ে গেল অনাহারে অনিদ্রায়, খাওয়া নেই দাওয়া নেই, ওর বউকে জড়িয়ে ধরে শুধু মুখে একটাই কথা, কিশোরী তুমি ফিরে এসো, কিশোরী তুমি কোথায় চলে গেলে, কিশোরী একবার আমার কাছে এসো। ওই কিশোরী কিশোরী বলতে বলতে 3 দিন কেটে গেল। ও মায়েরা, মরা দেহ কতদিন থাকবে? পচা গলা গন্ধ বেরোবে না? 1 দিন 2 দিন রাখতে পারি, তাও আবার বরফে রাখলে তবে রাখা যায়, নালে মরা দেহ রাখা যায়? গন্ধ হয়ে যাচ্ছে। এইবার গ্রামের লোকজনেরা ছুটে এসেছে, জগন্নাথ তুই কি পাগল হয়েছিস? 3 দিন হয়ে গেল, এখনো তুই তোর বউকে ধরে খাচ্ছিস, এবার ছেড়ে দে, ওর কাহ কাজ করতে হবে না। না, আমি ওকে দিতে পারবো না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। গ্রামে সবাই লোকজন বোঝালো, জোর করে জগন্নাথকে টেনে নিয়ে কিশোরীর সব কাজ সম্পূর্ণ করলো। জগন্নাথ একেবারে উন্মাদ পাগল, আর খায় না। এই জগন্নাথের বাড়ি ছিল মথুরা। অনেকে গেছেন, একদিকে বৃন্দাবন একদিকে মথুরা। এই ভক্তটির বাড়ি ছিল মথুরা। আর কিশোরীর যেই না দেহ কাজ সম্পূর্ণ হয়ে গেল, ওই কিশোরী কিশোরী মুখ থেকে যায় না। আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? আর ওই কিশোরী কিশোরী বলতে বলতে মথুরা থেকে এসে দাঁড়িয়েছে বর্ষানায়। আমার বর্ষানায় তো রাধারানীর বাড়ি। আর ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে শুধু খুঁজে খুঁজে বেড়ায়, আমার কিশোরী কোথায়, আমার কিশোরী কোথায়, আমার কিশোরীকে দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলে কিশোরী কিশোরী যেই না কিশোরী কিশোরী বলে ডাকছে, আমার সত্যিকারের কিশোরীর চরণ দুটো টলে উঠেছে। আমার রাধারানী বর্ষানায় সখীদের সঙ্গে শৃঙ্গার করতে করতে চমকে উঠেছে। কে
ললিতা কে ডাকলো আমায় কিশোরী বলে? ওই রকমের হৃদয়ে জুড়ানো ডাক। আমাকে তো আগে কেউ কোনোদিন এই বর্ষানায় ডাকিনি। কে ডাকছে? কে ডাকছে ওই কিশোরী কিশোরী বলে? একবার দেখে আয়। আমার ললিতা সখী একটা সাধারণ নারী রূপ ধারণ করে ওই বর্ষানায় জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে দেখে না এক পাগল, উন্মাদ পাগল সারা বনে বনে ঘুরছে। আর একটাই মুখে নাম, আমার কিশোরী কোথায়? আমি কোথায় গেলে আমার কিশোরীকে পাবো? তোমরা কেউ দেখেছো আমার কিশোরীকে? আমার কিশোরীকে এনে দাও না গো আমার কাছে। একবার বলো না গো আমার কিশোরী কোথায়? ললিতা গিয়ে প্রশ্ন করেছিল, এই যে তুমি এরকম পাগলের মতো কিশোরী কিশোরী বলছো, কে কিশোরী? আমার স্ত্রী। আজ কদিন হয়ে গেল আমায় ছেড়ে চলে গেছে, ওই জন্য আমি তার জন্য কাঁদছি। বলো না তুমি দেখেছো আমার কিশোরীকে? এই বনে জঙ্গলে দেখেছো? ললিতা বলছে, তোমার নাম কি? আমার নাম জগন্নাথ। কিছু বলেনি ললিতা, ফিরে এসেছে রাধারানীর কাছে। রাধে, ও রাধে, তুই ঠিক শুনেছিস, একজন কিশোরী বলে ডাকছে, কিন্তু তোকে ডাকছে না, ডাকছে তার বউকে। রাধারানী বলছে, চুপ কর। নামটা রেখেছে ওর বউয়ের নাম, কিন্তু নামটা ওর বউয়ের নয়। ওই কিশোরী আমার নাম। আমি একবার ওই ভক্তকে দেখা দিতে চাই না। ললিতা বলছে, রাধে তুই বলছিস কি? ওর জীবনে ভক্তি নাই, ওর একেবারে ঘোর নাস্তিক, ঘোর সংসারী, ঘোর বিষয়। ও কোনোদিন ভগবানের ভজন সাধন করে না। ও তো শুধু ওর বউকে ছাড়া আর কাউকে ভালোই বাসেনি। ওরে, ওর নামটা ওর বউয়ের দিয়েছে, কিন্তু দেখেছি ওর ওই যে কিশোরী ডাক, ওই ডাকটা যে আমার হৃদয়টা কেড়ে নিয়েছে। আমাকে তো একবারে যেতেই হবে ওর কাছে। ললিতা, বিশাখা, সখীগণ কেউ যেতে দিচ্ছে না। আর যতবার ওই জগন্নাথ কিশোরী বলছে, আমার রাধারানী যেন ছটফট করছে বেরিয়ে যাওয়ার জন্য। বারবার বলছে, আমি যাব জগন্নাথের কাছে, একবার গিয়ে দাঁড়াবো। শ্রীমতী রাধারানী আজ এসে দাঁড়িয়েছে ঠিক ওই ওরই বউয়ের রূপ ধারণ করে। আমার রাধারানী ওই কিশোরীর রূপ ধারণ করে ভক্তের লাগে ভগবান। আজি আমার লাগলে রাধারানী এসে দাঁড়িয়েছে ওই জগন্নাথের কাছে। নেতাই রাধারানী আমার সেই ভক্তে বাধা পড়ে। শ্রীমতী রাধারানী আজকের ওর বউয়ের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। একটু ভালো করে বাবার হৃদয় অঙ্গ দিয়ে ভেবে দেখেন, যে ঘোর নাস্তিক,
শুধু নামে কৃপা হয়ে গেল। আমার রাধারানী এসে দাঁড়িয়েছে ওর বউয়ের রূপ ধারণ করে। জগন্নাথ ছুটে গিয়ে আমার রাধারানীকে তার বউ মনে করে হৃদয়ে জড়িয়ে ধরে। আমার কৃষ্ণী এত করুণাময়ী, এত কৃপাময়ী, ও কিন্তু কোনোদিন বিচার করে না, ওর পিছনে দেখে না ও কত পাপ করেছে। আমার ভগবান কৃষ্ণ দেখে যে ও কত পাপ করেছে, কিন্তু আমার রাধারানী পিছনের দিকে তাকায় না। শুধু একবারে যদি আমার রাধারানীর নাম ধরে কাঁদে, আমার রাধারানী কৃপা করে দেয়। তোমার কিশোরীর রূপ ধারণ করেছে, জগন্নাথ পরশ করেছে, আর একবার রাধা পরশ করলে কি গো, এতদিন তার বউকে পরশ করেছে, সে পরশ তো আলাদা, আর রাধা পরশ করেছে, সে পরশ আলাদা। যেই না পরশটা করেছে বাবা, সঙ্গে সঙ্গে জগন্নাথ চমকে, কে তুমি? তুমি তো আমার বউ নয়। আমি আমার কিশোরীকে এতদিন দেখেছি অনেক কাছ থেকে, কিশোরী আমার কাছে থাকতো, কিন্তু তুমি তো আমার কিশোরী নয়। সত্যি করে বলো না তুমি কি? আমার কিশোরীকে তো সবাই আগুনে জ্বালিয়ে দিয়ে এসেছে, কিশোরী তো পুড়ে গেছে, তাহলে তুমি তো আমার কিশোরী নও। সত্যি করে বলো তুমি কি? জগন্নাথ কাঁদছি, যেই না নয়নে জলে কাঁদছি, আমার কিশোরী রাধারানী থাকতে পারল না। জগন্নাথের কাছে গিয়ে বলছে, জগন্নাথ আমি তোর বউ কিশোরী নয়, আমি এই বর্ষা নাই, আমি বিনোদিনী রাধারানী। আচ্ছা রেখে বলল জগন্নাথ, রাধা চরণে রাধে গো, রাধে গো, ও গো প্রেম, যেই না রাধারানীর চরণ পরশ করেছে, রাধে গো একেবারে কৃপা করে, জীবনে কোনদিনই আমি ভগবান দর্শন পাই না, আমি জীবনে কোনদিন ভগবানকে ডাকি না, আমি সারা জীবন এই মায়া মোহে ডুবে গিয়ে আমার সহধর্মিণীকে ভালোবাসলাম। সেই যদি কৃপা করে ধরা দিলে, ওগো আমার প্রেম তুমি আমার প্রভুকে সঙ্গে করে একেবারে যুগল হয়ে দেখা দেখা দাও রাধে গো। তোমাদের যুগলের আমায় দর্শন
রকম নাম রাখো যে নাম উচ্চারণ করে তোমার ভগবত প্রাপ্তি হয়ে যায়। যে নাম রেখেছিল অজামিল, ছেলের নাম রাখলো নারায়ণ। 10 ছেলের মধ্যে ছোট ছেলের নাম নারায়ণ। আর সেই অজামিল ডাকাতি করে, খুন করে, চুরি করে, কিন্তু যতবার চুরি করতে যায় ছোট ছেলেরকে একটু ভালোবাসে বেশি। নারায়ণ, তোর মাকে বলিস আমি চুরি করতে যাচ্ছি। চুরি করে ফেরে, নারায়ণ এক গ্লাস জল দে। ওই যে চুরি করে এলো আর ওই যে নারায়ণ জল দে, ওই নামটা বলতেই বাবা যে পাপ করে এসেছিল খণ্ডন হয়ে গেল। তাহলে মায়েরা এই টাকায় ভেবে দেখেন নামে কত শক্তি আছে। ওই জন্য ছেলে পুলেদের নাম একটু ঠিকঠাক করে রেখো, যেন বারবার আধার কার্ড আর প্যান কার্ড বদলাতে না হয়। মানে এমন কঠিন নাম রাখবে বাবা, কতবার উচ্চারণ ভুল হবে তার ঠিক নেই। কিন্তু আগেকার দিনে কত সোজা সরল নাম ছিল, তাই না? নাম ছিল কি ভরত, রাম, লক্ষ্মণ, এগুলো ছিল তো। ভগবান কত কি নাম রাখা হয়েছিল, কৃষ্ণ, বলরাম। কিন্তু বাবা সোজা সোজা নাম। আর এখন টিভি সিরিয়াল দেখে আর এত কঠিন কঠিন নাম, বারবার বাবা আধার কার্ড ভুল হবে আর বারবার তোমাকে বদলাতে যেতে হবে। বল তো মায়েরা, তাহলে অজামিল মৃত্যুর সময় ওই ছোট ছেলেটার নাম নারায়ণ, একটু জল দে। শেষে ও নারায়ণ, ও নারায়ণ, সেটা বৈকুণ্ঠের খাতায় হিসাব হয়ে গেল ওম নারায়ণ। তাহলে যে খুন করলো, ডাকাতি করলো, চুরি করলো, সেই অজামিল চলে গেল বাবা বৈকুণ্ঠে। কেন? তার ছেলের নামটা উচ্চারণ করলো। তাহলে এখানে কীর্তনিয়ার কথা শুনতে হবে না। ভাগবত ভুল বলে না, ভাগবত মিথ্যা বলে না, চির সত্য। তাহলে ভাগবত স্মরণ করে ছেলে পুলেদের এমন নাম রাখো যে নাম উচ্চারণ করলে যদি কোনোদিন আমার ভগবানের নাম ভুলে যাও। অনেকের আছে না বাবা ভগবানের নাম, এই ভগবানের নাম উচ্চারণ করে রেখেছে জগন্নাথ, অনেকের নাম আছে জগন্নাথ। তাহলে যদি কোনোদিন আমার ভগবানকে ভুলে যাও, মৃত্যুর সময় তোমার ছেলে জগন্নাথকে তো ভুলবে না। তাহলে ওই রকম নাম রাখো যেটা আজকে জগন্নাথ তার বউকে কিশোরী 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 বলতে বলতে আজকের বৃন্দাবনে আমার লাডলি কিশোরীকে পেয়ে গেল। তাহলে এই রকম প্রেম করতে হবে, এই রকম ভালোবাসা করতে হবে, তবেই আমাদের ভগবত প্রাপ্তি হবে। আজ কেহ বলি পুরবিতে রাবণ অভিলা, কেহ বলি পুরা আস্তে আমাইরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কর্ম করতে হয়, জানো তো? কর্মগুলো কি কি? কই করে দেখাও একবার। বাহ, কেহ বলে পুরবিতে রাবণ অভিলা, কেহ বলি পুরা আমার গোড়াবে আমার গোড়া গোড়া আজি বলো লীলা প্রকাশ করিলা, শ্রীরাধারে ভাবে এবে গোড়াইব তাহার, শ্রীরাধারে ভাবে এবে গোড়াইব তাহার, শ্রীরাধারে ভাবে এবে গোড়াইব তাহার। হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার, আজি হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার, হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ
করিলা গোলকের বই হবে লীলা প্রকাশ করিলা গোলকের বই হবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহি করি জোড়হা করি জোড়হা আজ জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আজ বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে